আসসালামু আলাইকুম গাইস। আমি হচ্ছি মোহাম্মদ সাকিবুল ইসলাম। পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামনে যাদের জিএসটি এক্সাম, তারা আসলে এই মুহূর্তে কি করতে পারে, যেহেতু আর হয়তো আমি যতটুকু জানি যে 2-3 মাস আছে হয়তো সময়। তো এর মাঝে কিভাবে জিএসটির একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়। এখন দেখো, এই ভিডিওটা তাদের জন্য না যারা হচ্ছে অনেক বেশি, ধরো তোমার অ্যাডভান্স জিনিসপত্র সলভ করে ফেলছো, কয়েকটা জায়গায় চান্স হয়ে গেছে, তাদের জন্য না। যারা হচ্ছে চাও যে আচ্ছা, আমার ফ্যামিলি কন্ডিশন ভালো না, আমার বাসা থেকে হয়তো প্রাইভেটে পড়াইতে পারবে না, বা আমি হচ্ছে আমার ফ্যামিলিকে প্রেশার করতে চাচ্ছি না যে আমাকে প্রাইভেটে পড়ো, তাদের টাকার অ্যামাউন্টটা হচ্ছে খরচ করতে চাচ্ছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের হচ্ছে পড়াশোনা চালাই যেতে চাইতেছি, এরকম যদি কেউ থাকো, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তো ফার্স্টে আমার যে জিনিসটা এখন মাথায় আসছে সেটা হচ্ছে ডেভিড গগিন্সের একটা কোট। যারা ডেভিড গগিন্সকে চেনো না, আমার থাকবে যে ইউটিউবে অর্ধ একটা ভিডিও দেখতে পারো, যাই হোক। তো ওর একটা কোটে বলতেছিল, তোমার সামনে যদি কোনো একটা ওর বা যুদ্ধ থাকে, দেখা যায় তোমার প্রতিদ্বন্দ্বী 100 জন, ওকে। ওই 100 জন প্রতিদ্বন্দ্বীর ভেতরে 50%-এর হচ্ছে কোনো ইচ্ছেই নাই ওই যুদ্ধতে পার্টিসিপেট করার। মানে থাকে না যে জাস্ট পেয়ার প্রেশারে অথবা আমাকে জোর করে পাঠাই দিছে, এরকম একটা অবস্থা। 50%-এর অবস্থা হচ্ছে তাই, পেয়ার প্রেশারে তারা হচ্ছে যুদ্ধের দিকে যাচ্ছে। বাকি 30% হচ্ছে যে জাস্ট যাবে, ঠিক আছে, তেমন কোনো প্রিপারেশন নাই, যুদ্ধ যাই দেখি কি হয়, এই অবস্থা। বাকি 20 জনের ভিতরে 10 জন হচ্ছে যারা ফিল করে, 10 জন হচ্ছে ফিল করে যে আচ্ছা, তাহলে যুদ্ধে যাওয়া দরকার, যুদ্ধ নেসেসারি, আমার জন্য এটা ইম্পর্টেন্ট, এরকমভাবে। বাট বাকি যে 10 জন থাকে না, এরা হচ্ছে তোমার ডেডিকেটেড, এরা হচ্ছে একদম যুদ্ধের জন্য প্রিপারেশন নেয়। ইভেন এই 10 জনই মূলত ফাইট করে, ফাইট কিন্তু বাকি 90 জন করে নাই, ফাইট করছে হচ্ছে 10 জন এবং একজন হয় উইনার। তো তোমার টার্গেট থাকবে এই 10 জনের ভেতরে আসা এবং ধীরে ধীরে ফার্স্ট হওয়ার দিকে আগানো। তো এটা হচ্ছে আমার একটা কোড, যেটা অ্যাডমিশন টাইমে আমার কাজে দিছিল। তো এটা, এই মেটাফোরটা কেন ইউজ করলাম, দেখা যাবে সামনে যখন জিএসটি এক্সামের অ্যাপ্লিকেশনের লিস্ট পাবলিশ হবে, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, কত কত অ্যাপ্লিকেন্টসের নাম থাকবে। বাট বিলিভ রাখো, এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে পড়াশোনা করে না। কেন বলতেছি, কারণ নিজে দেখে আসছি। মানে প্রিটেন্ড করে অনেক পড়াশোনা করি, দেখায় পড়াশোনা করি, বাট করে না মূলত। তাহলে আমার চান্স পাওয়ার পসিবিলিটি ছিল না, অনেক কম ছিল। যাই হোক, এই টপিকটা রাখি। তো ব্যাপার হচ্ছে যে তোমার ম্যাক্সিমামই পড়াশোনা তেমন একটা করে না, একদম করে না, ব্যাপারটা এরকম না। অ্যাডমিশন টাইমে সবাই মোটামুটি ট্রাই করে, বাট চান্স পাওয়ার মতো পড়াশোনা খুবই কম করে, খুবই কম। এরা হচ্ছে ডিপ্রেসড থাকে বেশি, আমাকে দিয়ে হবে কি হবে না। ইভেন আমি নিজেও ছিলাম, তো অবভিয়াসলি রিলেট করতে পারি। তো তোমাদের যেটা কাজ হবে, অ্যাজ এ জুনিয়র আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, একটা না কয়েকটা জিনিস সাজেস্ট করব, যেগুলো হচ্ছে একদম রিয়েল লাইফ থেকে নেওয়া অ্যাডভাইস। এগুলো হচ্ছে কি বলে, জাস্ট স্ক্রিপ্ট বানাই রেডি করতেছি, ব্যাপারটা এরকম না। জাস্ট নিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটা জিনিস বলা ট্রাই করি। ফার্স্ট, বিলিভ রাখো তোমাকে দিয়ে পসিবল। এটা কেন ইম্পর্টেন্ট, যে তোমার যদি নিজের উপর বিলিভ না থাকে, আসলে তুমি পড়তে বসবে না। তুমি হচ্ছে যে পড়ার টেনশনে পড়া হচ্ছে না, এই লুপে আটকে যাবে। তুমি যখন বিলিভ করবা যে আচ্ছা, ট্রাই করলে পসিবল হতে পারে, তখন না তুমি বইটা নিয়ে বসবা। এখন তোমার যে জিনিসটা পাওয়ার পসিবিলিটি তোমার ব্রেন ধরে নেয় যে নাই, ওই জিনিসটা নিয়ে আসলে ব্রেন খুব একটা কাজ করতে চায় না। তো এটা ইম্পর্টেন্ট। ভাইয়ার কথা বিলিভ করো, মনে বিশ্বাস রাখো যে হ্যাঁ, আমি যদি ট্রাই করি পসিবল। দ্বিতীয় যে জিনিসটা করবা ভাইয়া, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে বেশি ফোকাস দিবা। এর আসলে বিকল্প হয় না।
লিটারেলি এর আসলে বিকল্প হয় না। ইভেন অনেকেই আছে জাস্ট কোনো থিওরি না পড়ে, বিলিভ রাখো, কোনো থিওরি না পড়ে এক্সামের আগে মনে হয়েছে যে না এখন আমার হচ্ছে একটু কোয়েশ্চেন ব্যাংক সলভ করা দরকার। ইভেন অনেকগুলো ম্যাথ মুখস্থ করে গেছে, এইচএসসি লেভেলে যা যা বেসিক ছিল সেগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন সলভ করে গেছে, চান্স পেয়ে গেছে, ইভেন ভালো পজিশনে। তো কোয়েশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই, বেসিকের পাল্লা আটকে পড়ো না ভাইয়া। এখন অনেকেই দেখা যায় যে বেসিক বেসিক বলে তোমাদেরকে একটা ট্র্যাপের ভিতরে ফেলে, ফিল করা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ফেলে যে ভাইয়া তোমার বেসিক যেহেতু ভালো না, দ্যাট মিনস হচ্ছে আমাদের কোর্সে আসো অ্যান্ড আমরা তোমাদের বেসিক ক্লিয়ার করে দেবো, চান্স পাবো। নো, মেইন এক্সামে এত বেসিক লাগে না। হ্যাঁ বেসিক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে না জানলেই না, বাট এই বেসিকের ট্র্যাপে পড়ে তুমি হচ্ছে কোয়েশ্চেনই সলভ করতেছো না কারণ আমার বেসিক ক্লিয়ার না, এর মতো গাধামি বা বোকামি কাজ হয় না। তুমি কোয়েশ্চেন সলভ করবা যত বেশি পরিমাণে পারো, কারণ এক্সাম হলে আসলে এত টাইম থাকে না বা পরিবেশটা এরকম থাকে না যে তুমি পুরো কনসেপ্টটা মাথায় এনে তারপরে সলভ করে মিলাইতে পারবা, না এত টাইম থাকে না। ইভেন আমার পাশে অনেকে দেখা যায় যে সেন্সলেস হয়ে যায়, একজন হচ্ছে দৌড়ায় বমি করতে যায়। তো এসব কিছুর মাঝে আসলে ওইটা থাকে না। তো দেখা যায় যে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো আসে, তোমার যদি করতে করতে দেখা যায় যে আয়ত্তে এসে থাকে, তখন তুমি অ্যান্সার দেখেই দাগে আসতে পারো। অ্যান্ড একটা জিনিস যে দুই দুই চারটা 10টা কোয়েশ্চেন হচ্ছে একটু ইউনিক থাকে, এক্সক্লুসিভ থাকে, ওইগুলোর পাল্লাই পড়ো না। পারলে সলভ করে, না পারলে স্কিপ স্কিপ করার মেন্টালিটিটা রাখো, ওকে? কারণ যে ফার্স্ট হয় সেও সবগুলা পারে না। তোমার তো ইচ্ছা ফার্স্ট হওয়া আপাতত উচিত না, তোমার মেন টার্গেট হওয়া উচিত আমি হচ্ছে চান্স পাবো, তারপরে হচ্ছে তোমার র্যাঙ্ক আগাবা। হ্যাঁ, ঠিক যেমন হচ্ছে খেলাটা ঘুরাই দেয়, যে একটু নার্ভ কন্ট্রোল রাখতে পারে, যে একটু পারা জিনিসই দাগে আসতে পারে ভুল না করে, সে চান্স পেয়ে যায়। তো গেল দুইটা জিনিস, কি একটা হচ্ছে বিলিভ রাখো ভাইয়া তুমি পারবা, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংকে ফোকাস দাও, তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া যে যার ধর্মে আছো সেটাই মনোযোগী হও। তুমি যদি মুসলমান হও নামাজ স্কিপ করিও না, কেউ যদি হিন্দু ধর্মে থাকো তোমাদের যে রিচুয়াল সেটা ফলো করো, কারণ এই টাইমটাতে ভাগ্য একটা রোল প্লে করে। হ্যাঁ, দেখা যাবে যে তুমি যা পড়ে আসছো ওইগুলাই কোয়েশ্চেনে চলে আসছে, তো তোমার একটা লাক ভালো, বা তুমি গাট ফিলিং হচ্ছিল এটা হতে পারে, দাগে আসছো অ্যান্ড হয়ে গেছে। তো ভাগ্য একটা ম্যাটার করে, তুমি এটাও অবশ্যই করবা, মেনটেন করবা। আর চার হচ্ছে স্ট্রেস আসবে, স্ট্রেস আসলে তুমি জাস্ট টেবিলে বসে থাকো বা বাইরে বের হয়ে যাও, জাস্ট কিছুই করবে না, ব্রেনকে একটু টাইম দাও। কারণ অনেকেই আছে যে ব্রেন একটু ভারী লাগতেছে শর্ট নিয়ে বসে, ইউটিউব শর্ট, ফেসবুক রিল, হ্যান ত্যান, রিফ্রেশ হইতে গিয়ে ওর ব্রেন হচ্ছে আরও বেশি ডাল হয়ে যায়। তো এই জিনিসটা করিও না। তোমার যদি মনে হয় যে না আমার পড়া এখন মাথায় ঢুকতেছে না, পড়বা না, অলওয়েজ এই রুলটা প্লে করবা, ওয়ান ওয়ার্ক অ্যাট এ টাইম। যে কাজটা করছি ওই কাজটাই করতেছি, দ্যাটস দ্য থিং। আমার এখন পড়াশোনা দরকার, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা ভালো লাগতেছে না, আমি হচ্ছে এখন সাপোজ মুভি দেখতেছি, দ্যাট মিনস আমি মুভি দেখতেছি, এখন আর পড়াশোনা আনবো না। আমি ঘুরতে বেরিয়েছি, দ্যাট মিনস আমি ঘুরতে বেরিয়েছি, যা হবে পরে দেখা যাবে। তো এই রুলটা ফলো করো। অ্যান্ড হচ্ছে এই জিনিসটাই, টাইমটা আসলে এতটা ইজি না, বেশ কমপ্লিকেটেড একটা টাইম, বাট হচ্ছে যে কি বলেন, তোমার সামনে যে এত বেশি প্রতিযোগী, ব্যাপারটা এরকম না যতটা হচ্ছে হাইলাইট করা হয়। তোমার প্রতিযোগী অবশ্যই আছে, কিন্তু তুমি ব্যাপার হচ্ছে একটু প্র্যাকটিস করলে, একটু হচ্ছে হার্ডওয়ার্ক করলেই বিট করতে পারবে, তুমি চান্স পেয়ে যাবে। এত হার্ড না যতটা হচ্ছে ওভার গ্লোরিফাই করা হয়। তো আমার পরামর্শ থাকবে এগুলোই, জাস্ট সিম্পল কিছু জিনিস মেনে চলো, যে বিলিভ করো তুমি পারবা, কোয়েশ্চেন ব্যাংকে বেশি ফোকাস দাও, আর হচ্ছে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনীর যে এমসিকিউগুলো পারলে মুখস্থ করে ফেলো, ইবাদতগুলো ঠিক মতো করো। আর হচ্ছে যদি খারাপ লাগে তাহলে হচ্ছে এই খারাপগুলোকে ভালো লাগানোর জন্য শর্ট রিল এগুলোর দিকে যায়ও না, আরাম দিকে যায়ও না। তুমি হচ্ছে কি বলে যে জাস্ট তোমার যদি ছাদ থাকে, বারান্দা থাকে, বাইরে থাকে, জাস্ট একটু বসো, বসে চিন্তা করো, লাইফ নিয়ে ভাবো। দেখা যাবে যে আধা ঘন্টা 20 মিনিট পর ব্রেন একটু রিকভার হইতে ট্রাই করে, ব্রেন একটু ফ্রি হইতে ট্রাই করে। অ্যান্ড
এই জিনিসটা ইম্পর্টেন্ট, ব্রেন ফ্রি হওয়া। হ্যাঁ, তো এই ছিল, এগুলোই একটু ট্রাই করো, দেখবা ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আর না হলেও প্যারা নাই ভাই, কিসের এত প্যারা, চান্স পাইলেও সাফার করবা, না পাইলেও সাফার করবা। আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায় যে তোমার পাবলিকে পড়া দরকার, হবে, আদারওয়াইজ হবে না। খারাপ লাগবে, কানবা কয়েকদিন, ঠিক হয়ে যাবে। তো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।